জেলা সফরে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাস্থল প্রাঙ্গণের পাশে হেলিপ্যাডে চপারের মাধ্যমে মহড়া ভারতীয় বায়ুসেনার। নদিয়ার তাহিরপুর মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে। আগামীকাল জেলা সফরে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে করবেন জনসভা। শুক্রবার সেজে উঠেছে প্রধানমন্ত্রীর সভাস্থল। ইতিমধ্যেই জোর কদমে চলছে নিরাপত্তার ব্যবস্থা। রাজ্য পুলিশ এবং এসপিজির ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে নদিয়ার তাহিরপুরের মাঠ প্রাঙ্গণ। উল্লেখ্য, সামনে বিধানসভা নির্বাচনের নিরিখে দলীয় কর্মীদের একাধিক বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া এসআইআর নিয়েও দিতে পারেন বার্তা। অর্থাৎ আগামীকাল জনসভা থেকে প্রধানমন্ত্রীর কি ভাষণ দিতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য স্তরে বিজেপি নেতৃত্ব। শুক্রবার প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে হেলিপ্যাডের চাপারের মাধ্যমে মহড়া চালায় ভারতীয় বায়ুসেনা। কারণ একটাই, বাংলার পরিবর্তন দরকার, বাংলার উন্নয়ন দরকার। সেই কারণে আসছেন তিনি। যেমন উন্নয়ন যেগুলো হয়ে গেছে সেন্ট্রালি, সেগুলোর যেমন ঘোষণা করবেন, উন্মোচন করবেন, এবং আগামী দিনে কি প্রকল্প হতে চলেছে সেগুলোও বলবেন, এবং বাংলার অপশাসন মুক্তির জন্য জনতার কাছেও আর্জি জানাবেন। অর্থাৎ একটা গভর্নমেন্টের প্রোগ্রাম, তার সঙ্গে এখানকার জনগণ যারা আসবে তাদের প্রতিও একটা সন্দেশ দেবেন যে বাংলায় যে অরাজকতা চলছে, বিশেষ করে বৃহত্তর বাংলাদেশ বানানোর অপচেষ্টা চলছে সরকারি মদতে, তার বিরুদ্ধে তিনি কিছু ঘোষণা করবেন এবং বাংলায় বিশেষ করে সুশাসন ফিরে আসুক, এটা আমরা চাই। মোদিজি এসে এখানকার মানুষের যে দুরবস্থা তৈরি হচ্ছে, বাংলা পিছিয়ে পড়ছে বলে এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে, অথচ বাংলা এগিয়ে ছিল না, বাংলা সোনার বাংলা ছিল। তাই আমরা চাই আবার বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে। কারণ ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তারই সঙ্গে সমতালে নয়, তার চেয়ে গতি আরো বেশি আসুক বাংলায়। কারণ বাংলা ছিল ভারতবর্ষের অন্যতম সেরা স্থান। মূলত কোনো প্রকল্পের উদ্বোধন আছে নাকি জনসভা বলে দিয়েছি। আচ্ছা, বেশি এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দিতে পারেন নতুন করে মতুয়াদের জন্য? এখানকার যারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছে তারা তো আশায় বুক বেঁধেছে। মোদিজি 14 সালে এসে 14 পর্যন্ত নাগরিকত্ব দিয়েছেন। 25 সালে এসে 25 সাল পর্যন্ত না হলেও 24 সাল পর্যন্ত যারা এসেছে তাদেরও নাগরিকত্ব দেবেন। তাদের যেমন বাস করার অধিকার দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দেবেন। এবং দ্বিজাতি তত্ত্বে দেশভাগ, সকলেই ভারতেরই নাগরিক ছিল, তাই দেশভাগের সময় শর্ত ছিল তারা এদেশে আসবে। যারা ধর্মীয় কারণে ও দেশে আর থাকতে পারবে না তারা এই দেশে আসবে, তাদের সম্পূর্ণ অধিকার থাকবে। তাই এখানকার সমস্ত মানুষই, যারা বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের অমুসলিম, তারা আশায় বুক বেঁধেছেন। তারা সকলেই ভোটার হবেন এবং 26-এর ভোটেই ভোট দান করবেন, তারই আশায় রয়েছেন তিনি। অর্থাৎ মোদিজি তো মুশকিল আসান করেন, সেই জন্য লোকে বলে হিন্দিতে মুশকিল হ্যায় মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। অর্থাৎ তিনি সব সমস্যার সমাধান করবেন। আরেকটা জিনিস বলুন, এসআইআর আবেদন করার পরও বহু ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, তারা তো রীতিমতো আতঙ্কে রয়েছে, তারা কি করবে? তারই জন্য তো আরো উৎসাহজনক বাতাবরণ তৈরি হয়েছে। মোদিজি আসলেই তার সমস্যার সমাধান করবেন, কারণ মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তাই বাংলার এসে তিনিও এই সমস্ত যারা উদ্বাস্তু, তারা তো দেশভাগ চায়নি। দ্বিজাতি তত্ত্বে যেহেতু দেশভাগ, তাই ইসলামিক স্থানে যারা থাকতে পারবে না, এদেশেরই তারা নাগরিক ছিল, অখণ্ড ভারতের নাগরিক ছিল, তাহলে তারা কেন এদেশে ভোটাধিকার পাবে না? তারা ভোটও দেবে। এবং সেই ঘোষণা মোদিজি কথা দিলে সবাই বাংলায় সবচাইতে বেশি খুশি হবে। এই যে জনসভা, কত মানুষের ব্যবস্থা করা হয়েছে? ব্যবস্থা তো লক্ষাধিক আছে এবং তার চাইতেও 3 গুণ লোক হবে, এটা আমাদের বিশ্বাস। তারা মাঠ থেকে এলইডি স্ক্রিনে দেখবে, বিভিন্ন জায়গায় আমরা তার ব্যবস্থা করছি, অর্থাৎ বাইরে থেকেও যাতে দেখতে পারে। আর কারো যদি খুব খারাপ কপাল হয়, মোবাইল তো আছেই সঙ্গে, লাইভে দেখে নেবে। নিরাপত্তার ব্যবস্থাটা কতটা? নিরাপত্তা ব্যবস্থা একদম 100% শিওর। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী মানেই এখন এমন একজন ব্যক্তিত্ব যাকে ঘিরে সারা বিশ্বে তোলপাড় হচ্ছে, যাকে নিয়ে সারা বিশ্ব আজকে নতুন আশার আলো সঞ্চার করছেন। তারাও
পৃথিবীতে জঙ্গিবাদ খতম করে শান্তি আসবে, এই রকম মানসিকভাবে তারাও তৈরি হচ্ছে। আর তার নেতৃত্ব ভারতবর্ষ দেবে, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, তার জন্য নিরাপত্তা থাকবেই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।